তিনি হসপিটালে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। নামাজ পড়ে আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি সামনের মাসে আমাদের মাঝে ফিরে আসবেন। হয়তো যদি আল্লাহ চায় বাউফলেও তিনি আসবেন, দেখতে পারবেন। আপনারা যাবেন, দেখবেন এবং দোয়া করবেন, এবং বিশেষ করে নামাজ পড়ে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া করবেন। এই মদনপুরায় ধানের শীষ যেন বিজয়ী হয় এই মদনপুরায়। আমি বিশ্বাস করি অতীতের ইতিহাস ধৈর্য রাইখা এই মদনপুরায় সবাই আগে রেজাল্ট ঘোষণা হবে এবং সবচেয়ে বেশি ব্যবধানে এই মদনপুরায় বিএনপি পাস হবে। যে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড, এটা কে চিন্তা করেছে? আমি করছি না, এটা আমার নেতা তারেক রহমান করছে। আমাদের মাধ্যমে আপনাদের কাছে দেওয়া হবে। মাঝখান থেকে দালালে লাভ করে, কি দালালে লাভ করে না? মাঝখান থেকে পরিশ্রম করলেন আপনি, ফলাইলেন আপনি, ঠিক আছে, মাঝখান দিয়া আপনি পেলেন 5 টাকা, সে নিয়ে গেল 40 টাকা। দালালে লাভ করতেছে না, এইটা বন্ধ করতেছি। এই যে কার্ড হইতেছে, এই কার্ডের মাধ্যমে সরকারের কাছে আপনি নিজে বিক্রি করবেন। আপনারা যারা কৃষি কাজ করেন তারা যেন ন্যায্য মূল্যটা পান। আমি ভালো না খারাপ, আমাদের সুযোগ দিতে হবে। নতুন নতুন অনেক লোক আসবে, যেমন বাসা বাড়িতে আমি একটু অন্যভাবেই বলি, ফেরিওয়ালারা আসে না মাঝে মাঝে? হ্যাঁ, ফেরিওয়ালারা আসে, সুন্দর সুন্দর বিছানার চাদর নিয়ে আসে, 3 পিস নিয়ে আসে, অল্প দামে পাওয়া যায়, টেকে বেশি দিন। হ্যাঁ, কি জীবনটা সুন্দরভাবে কাটাইতে পারেন, শান্তিতে কাটাইতে পারেন, অভাব অনটন যাতে না থাকে, আমরা ওইটার জন্য চেষ্টা করতে পারবো। আপনারা একটাবার ধানের শীষে ভোট দেন, একটাবার ধানের শীষে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব তাকে দেন। তিনি আপনাদের নিয়ে অনেক কিছু চিন্তা করেন। আপনারা কিভাবে ভালো থাকবেন, গ্রামের সাধারণ মানুষ আপনারা কিভাবে ভালো জীবন যাপন করবেন, সর্বোচ্চ চিন্তা উনি করেন। সবগ্রান্তকারী চিন্তা করেছেন। এই জন্য চিন্তাটা কেমন? উনি একটা কার্ড দিবেন। এই যে আপনাদের যে মা বোনেদের জন্য যে কার্ড, ফ্যামিলি কার্ড, এটার পাশাপাশি একটা স্বাস্থ্য কার্ড করবেন। এখন আপনারা হসপিটালে যান, এই বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেন, ওখানে যাওয়ার পর ভর্তি নিবে, ভর্তি নেওয়ার পরেই প্রেসক্রিপশন ধরাই দিবে, বাইরে থেকে নিয়ে আসেন। যদি বলেন যে ভাই সরকারি তো ওষুধ দিবেন না, সরকারি ওষুধ নাই, আছে গেছেন না, দেখছেন না, সরকারি ওষুধ নাই, সব বাইরে থেকে কিনতে হয়। একটা রোগী যাবে হসপিটালে, সুস্থ হয়ে ওখান থেকে বের হওয়া পর্যন্ত যত খরচ আছে সব সরকার দিবে। বাহিনী এই দেশে ঢুকলো, আপনার 10 কেজি চাল আপনাকে বিনামূল্যে দিয়ে দিল। এটা ওই যে অন্যান্য যে 10 কেজি 30 কেজি চালের প্রণোদনা, ওইটা না, এটা আলাদা, ওটাও থাকবে, এটা যে কোনো দোকান থেকে। এটা আমরা ওইভাবে করে দিব, ওইভাবে করে দেওয়া হইবে যে এটা প্লেস থাকবে, আপনি কার্ড নিয়ে যাবেন, কার্ড নিয়ে গেলে আপনার 3 ভাগের 1 ভাগ। আপনার যেমন দেখা গেছে 6 কেজি পেঁয়াজ লাগে, 2 কেজি পেঁয়াজ ফ্রি। আপনাকে তো সরকার টোটালটা ফ্রি দিতে পারবে না। এখন 10 কেজি চালের প্রণোদনা আছে, 30 কেজি আছে, টিসিবি আছে, কম মূল্যে তো পাচ্ছেন। পাশাপাশি এই কার্ডটা থাকবে, এই কার্ডটা দেখাইলে আপনি তাদের দিকে দেখবেন কি মাস শেষে যেখানে আপনার খাবারের পিছনে খরচ হয় 10,000 টাকা, দেখবেন ওই 10,000 টাকা থেকে অন্তত 3-4 হাজার টাকা আপনার সেভ হবে। এটা কাদের জন্য? এটা শুধুমাত্র আপনাদের জন্য। কারণ কি, এইটা আবার চিন্তা আসছে আর এক জায়গা থেকে যে মহিলারা কিন্তু